পৃথিবীতে যখন নেমে আসে ভয়ানক এক রহস্যময় ভাইরাস, যার কারণে পুরো দুনিয়ার মানুষ পরিণত হয় জম্বিতে। এই ভাইরাসে আক্রান্ত হলে মানুষ অদ্ভুত আচরণ করতে শুরু করে, তারা নিজেদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভাইরাসটি শরীরে প্রবেশ করার মাত্র 2 মিনিটের মধ্যে আক্রান্ত ব্যক্তিকে জম্বিতে পরিণত করে ফেলে। বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2025 সালে মুক্তি পাওয়া একটি দুর্দান্ত জম্বি মুভি, যার নাম সাইলেন্ট জোন। কিন্তু এই ভাইরাস কিভাবে ছড়ালো এবং কিভাবে এর সমাপ্তি ঘটবে সেটাই জানবো আজকের ভিডিওতে। গল্পের শুরুতে আমরা একটি পরিবারকে দেখি যেখানে দুটি শিশু এবং তাদের মা ছিলেন। তারা অন্য একটি শহরে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার আগে বাচ্চারা তাদের বাবার সঙ্গে কথা বলে, যিনি বলেছিলেন যে শীঘ্রই তিনি তাদের সঙ্গে দেখা করবেন। কিন্তু ঠিক তখনই কিছু একটা অস্বাভাবিক ঘটেছে বলে মনে হয়। মা টের পান যে বাড়ির ভেতরে কেউ ঢুকে পড়েছে। তাই তিনি দ্রুত 2 সন্তানকে নিয়ে গাড়ির দিকে দৌড় দেন, কারণ এক ভয়ঙ্কর জম্বি ইতোমধ্যেই বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু দুঃখজনকভাবে গাড়িতে ওঠার আগে সে জম্বি প্রথমে তার মাকে আক্রমণ করে এবং তাকে নিজের শিকার বানিয়ে ফেলে। শুধু তাই নয়, 2 সন্তানের মধ্যেও একজন জম্বির হাতে পড়ে যায়। তবে এবি নামের ছোট্ট মেয়েটি গাড়ির নিচে লুকিয়ে নিজেকে রক্ষা করতে পারে। জম্বিটি চলে গেলেও এবি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে নিজের চোখের সামনে পুরো পরিবারকে শেষ হয়ে যেতে দেখেছে। কিন্তু তখনই হঠাৎ সেখানে আসে এক সাহসী সৈনিক ম্যাক্স। সে এবিকে উদ্ধার করে বলে, বেটা ভয় পেও না। এরপর সে এবিকে বুকে জড়িয়ে নেয়। কিন্তু এরপরই এবির ভাই জম্বিতে পরিণত হয় এবং তাদের দিকে তেড়ে আসে। ম্যাক্স তৎক্ষণাৎ এবির কান চেপে ধরে যাতে সে কিছু শুনতে না পায় এবং তার ভাইকে গুলি করে মেরে ফেলে। 10 বছর পর এখন পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জম্বিদের বিনাশ হয়নি, তবে মানুষ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। যারা এখনও বেঁচে আছে তারা লুকিয়ে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছে। এর মধ্যে এবি ও ম্যাক্স একসঙ্গে টিকে আছে। এবি এখন অনেক বড় হয়ে গেছে। যেহেতু ম্যাক্স একজন সৈনিক, তাই সে এবিকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়, কিভাবে জম্বিদের মেরে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। একদিন ম্যাক্স এবির শিকার ক্ষমতা পরীক্ষা করতে চায়। সে এবিকে একটি বন্য বস্তুকে শিকার করতে বলে। এবি ম্যাক্সের কথা শুনে নিখুঁতভাবে প্রাণীটিকে হত্যা করে, যা দেখে ম্যাক্স খুব খুশি হয়। এরপর তারা প্রাণীটির মাংস রাতের খাবারের জন্য জমিয়ে রাখে। রাত নামার পর ম্যাক্স এবং এবি সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ম্যাক্সের কাছে একটি মানচিত্র ছিল, যা থেকে সে বোঝার চেষ্টা করছিল যে বর্তমানে কোথায় আছে। সে বলে, যদি আমরা কোনো নদী পথ ধরে এগোতে পারি তাহলে হয়তো কোনো মানুষের বসতিতে পৌঁছাতে পারব। গত 10 বছরে ম্যাক্স ছাড়া এবি আর কোনো তৃতীয় মানুষের দেখা পায়নি। রাতে ঘুমানোর আগে ম্যাক্স তাদের সাহায্যে একটি ফাঁদ তৈরি করে। তার পরিকল্পনা ছিল যদি কোনো জম্বি রাতে এসে ফাঁদ পার হওয়ার চেষ্টা করে তবে তার শব্দ শুনে সে সতর্ক হয়ে যাবে। রাতে যখন তারা ঘুমিয়েছিল, হঠাৎ ফাঁদের আওয়াজে ম্যাক্স জেগে উঠে। সে ধীরে ধীরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যায়, কিন্তু ঠিক তখনই এক জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়ে। তবে ম্যাক্স ছিল অত্যন্ত দক্ষ যোদ্ধা। সে দ্রুত জম্বিকে গুলি করে মেরে ফেলে। এরপর ম্যাক্স এবিকে বলে, এখানে আর থাকা যাবে না, জম্বিরা আরও আসবে, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তাই তারা দ্রুত ঘোড়ার পিঠে চড়ে ওই জায়গা ছেড়ে চলে যায়। পরদিন সকালে যখন তারা পথ চলছিল, তখন সামনে থেকে একটি গাড়ি আসতে দেখে। গাড়ির ভেতরে কিছু মানুষ ছিল। মানুষদের দেখে ম্যাক্স অবাক হয়ে যায়। এবি সতর্ক হয়ে তার স্নাইপার রাইফেল তাক করে রাখে, কারণ সে জানত না যে এই মানুষরা বন্ধু নাকি শত্রু। ঠিক তখনই সেই লোকদের দিকে একটি জম্বি আক্রমণ করতে আসে। ম্যাক্স এবিকে গুলি চালাতে নিষেধ করেছিল, কিন্তু এবি সেটা না শুনে জম্বিকে মারার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত তার নিশানা লক্ষ্যভ্রষ্ট হয় এবং গুলিটি জম্বির পরিবর্তে একজন মানুষকে গিয়ে লাগে। এই দৃশ্য দেখে ম্যাক্স এবির উপর প্রচণ্ড রাগ হয় এবং বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম না, তাও তুমি কেন গুলি চালালে? আহত লোকটি বেঁচে থাকার অবস্থায় ছিল না, তাই ম্যাক্স বাধ্য হয়ে তাকে শেষ করে দেয়। এরপর তারা গাড়ির ভেতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে। ঠিক তখনই কয়েকটি গাড়ি এসে ম্যাক্স এবং এবিকে ঘিরে ফেলে। লোকগুলো চিৎকার করে বলে, তোমরা আমাদের সঙ্গীকে হত্যা করেছ, এখন তোমাদেরও মরতে হবে। ঠিক তখনই সেই দল থেকে মেগার নামে এক মহিলা গাড়ি থেকে নেমে আসে। সে বলে, আমরা খারাপ লোক নই, তোমাদের ক্ষতি করতে চাই না, শান্ত হও।
কিন্তু হঠাৎ করে হাজার হাজার জম্বি তাদের দিকে ধেয়ে আসে, কারণ মৃত জম্বির গন্ধ পেয়ে আশেপাশের সব জম্বিরা সেখানে জড়ো হয়ে গেছে। এবার ম্যাক্স, এবি, মেগান এবং অন্যান্য সবাই মিলে জম্বিদের বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু জম্বির সংখ্যা এত বেশি ছিল যে তাদের শেষ করা কঠিন হয়ে যাচ্ছিল। লড়াই চলাকালীন ম্যাক্স, এবি, মেগান এবং মেগানের স্বামী জেমস দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যায়, কিন্তু যারা তাদের দলে ছিল তারা সবাই জম্বিদের হাতে মারা যায়। পথে ম্যাক্স মেগানের কাছে জানতে চায়, তোমরা আসলে কারা, এখানে কি করছিলে? মেগান জবাব দেয়, আমরা রেডিওতে শুনেছিলাম কিছুদিনের পথ দূরত্বে একটি কলোনি রয়েছে যেখানে মানুষজন এখনও বেঁচে আছে, সেখানে সব রকম সুবিধা আছে, আর আমি মা হতে চলেছি। আমার সন্তান যেন মানুষের সঙ্গে নিরাপদে বড় হতে পারে, সেজন্যই আমি সেই কলোনিতে যেতে চাই, কিন্তু আমাদের সঙ্গীরা সবাই মরে গেছে। ম্যাক্স তখন হতাশ কণ্ঠে বলে, তুমি যা শুনেছ সেটা মিথ্যা, এখানে কোনো কলোনি নেই। গত 10 বছর ধরে আমি এখানে টিকে থাকার জন্য লড়াই করছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো মানুষের সভ্যতা দেখিনি। কিছু দূর যাওয়ার পর তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়, ফলে তারা বাধ্য হয়ে হেঁটে যাত্রা শুরু করে। এবার কিছুটা দূর এগিয়ে গেলে তারা একটা পরিত্যক্ত সোসাইটি দেখতে পেল। সেখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং ছিল, কিন্তু জায়গাটা একেবারে জনশূন্য, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, কোথাও কোনো মানুষ ছিল না। তাই তারা ঠিক করলো রাতটা এখানেই কাটাবে। রাতে ম্যাক্স, জেমস আর মেগানকে বলল, আমরা নদীর পাশ দিয়ে এগুলি হয়তো কোথাও কোনো মানুষের বসতি খুঁজে পেতে পারি। কিন্তু মেগান বলল, আমার মনে হয় তোমারও আমার সঙ্গে চলা উচিত, আমি জানি সেখানে একটা কলোনি আছে, তুমি চাইলে নিরাপদে থাকতে পারবে। ম্যাক্স তখন বলল, শোনো, প্রথমও ওই রকম কোনো কলোনি নেই, আর যদি থেকেও থাকে তবুও আমি যাব না। এবারে এবি ম্যাক্সকে বোঝানোর চেষ্টা করলো, আমাদের ওই কলোনিতে যাওয়া উচিত, হতে পারে ওরা ঠিকই বলছে। কিন্তু ম্যাক্স তখন রেগে গিয়ে বলল, তোমার গুলি চালানোর কারণে আমরা ওই দুজনের সঙ্গে এখন আটকে আছে, আর যদি আমরা ওদের সঙ্গে যাই তাহলে হয়তো মরতেও হতে পারে। তবে এবির খুশির জন্য শেষ পর্যন্ত ম্যাক্স রাজি হলো, কারণ এতদিন একসঙ্গে থাকার পর সে এবিকে নিজের মেয়ে বলে মনে করত। পরের দিন সকালে তারা যখন রওনা দিচ্ছিল, ঠিক তখনই একটা জম্বি এসে হঠাৎ এবির উপর আক্রমণ করলো। কিন্তু এবি এত সহজে হার মানার মেয়ে নয়, সে ভয়ঙ্কর দক্ষতায় সে জম্বিটাকে বিল্ডিংয়ের উপর থেকে ফেলে দিল। এরপর সবাই বুঝতে পারলো এই বিল্ডিংটা আর নিরাপদ নয়, কারণ এখানকার জম্বিরা খুবই চালাক। তারা জানতো তাদের সঙ্গী ঠিক কোথায় মরেছে এবং কিভাবে সেখানে পৌঁছানো যায়। ম্যাক্স আগে থেকে একটা ফাঁদ পেতে রেখেছিল, একের জম্বির পা পড়তে সেখানে বড়সড় একটা বিস্ফোরণ ঘটে, যাতে কিছু জম্বি মারা যায়। আর এদিকে ম্যাক্স ও তার দল সোসাইটির এলাকা পেরিয়ে অনেক দূরে চলে আসে, কিন্তু এখনও তারা কলোনিতে পৌঁছাতে পারেনি, যেখানে যেতে তাদের আরও 6 দিন সময় লাগবে, যা খুবই বিপজ্জনক হতে চলেছে। কিছুটা দূর যাওয়ার পর মেগান বলল, এখান থেকে খুব কাছে একটা এয়ারপোর্ট আছে যেখানে আমার বাবা কাজ করতেন, সেখানে গেলে হয়তো একটা প্লেন পেতে পারে, যাতে আমরা সহজে কলোনিতে পৌঁছাতে পারবো। কিন্তু ম্যাক্স বলল, এয়ারপোর্টে গেলে আর যদি জম্বিরা আমাদের ঘিরে ফেলে তাহলে সেখান থেকে বের হওয়ার কোনো দ্বিতীয় রাস্তা থাকবে না, আমাদের জম্বিদের সঙ্গে লড়াই করে বের হতে হবে, আর প্লেন পাওয়া তো খুব কঠিন হবে। তবে এবি বলল, আমাদের অন্তত চেষ্টা করা উচিত, যদি আমরা ঝুঁকি নেই আর সফল হই তাহলে আমাদের জীবনটা তো বেঁচে যাবে, তাই না? ম্যাক্সের কাছে আর কোনো উপায় ছিল না, কারণ তিনজনই তার মাথা খাচ্ছিল, তাই শেষ পর্যন্ত সেও রাজি হয়ে গেল। এবার তারা এয়ারপোর্টে পৌঁছালো, কিন্তু সেখানে কোনো প্লেন ছিল না। ম্যাক্স বলল, আমি বলেছিলাম না এখানে আমাদের সব পরিশ্রম বৃথা হয়ে গেল। কিন্তু ঠিক তখন তারা একটি গ্যারেজে একটি বিমান দেখতে পায়, তা দেখে তারা খুব খুশি হয়, তবে বিমানটি নষ্ট ছিল। তারপর জেমস, যেহেতু সে একজন মেকানিক, বিমানটি মেরামত করতে শুরু করে। যতক্ষণ জেমস প্লেনটি ঠিক করছিল ততক্ষণ এবি এবং ম্যাক্স আশেপাশে দরকারি এমন কিছু খুঁজতে বের হয়। তখন ম্যাক্স দূরবীনের মাধ্যমে দেখে শত শত জম্বি তাদের দিকে এগিয়ে আসছে, যাদের এখানে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। তাই সে দ্রুত গিয়ে জেমসকে বলে, তাড়াতাড়ি প্লেনটি ঠিক করো, নাইলে আমরা সবাই মরতে পারি, কারণ রানওয়ে সেই দিকে যেদিক থেকে জম্বিরা আসছে। তারা দ্রুত প্লেনটি ঠিক করে নিয়ে সেটিতে চড়ে চলে যেতে শুরু করলো। জম্বিরা তাদের পেছনে আসতে থাকলেও প্লেনটি ঠিক হয়ে যাওয়ার কারণে তারা তা থেকে পালিয়ে যেতে সক্ষম হলো। তারা খুব খুশি হয়েছিল যে আমরা এটি করতে পেরেছি, কিন্তু তাদের ভাগ্য খুব ভালো ছিল না। কিছু দূর এগোনোর পরই তাদের প্লেনটি ক্র্যাশ হয়ে গেল, তবে এতে কেউ মারা যায়নি।
তবে তাদের লাভ হলো যে তারা প্লেনের মাধ্যমে 4 দিনের পথ কয়েক ঘন্টাতে পার করে ফেলেছে। এখন তাদের কলোনিতে পৌঁছানোর পথ মাত্র 2 দিনের ছিল। এরপর তারা আবার হাঁটতে শুরু করলো। রাতের বেলা মেগান ম্যাক্সের কাছে এসে বলল, আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ যে তুমি আমাদের এত সাহায্য করেছ। তোমার জন্যই আমরা এখানে এসেছি। তবে একটা অনুরোধ, যদি কখনো আমি মারা যাই তাহলে তুমি আমার শিশুর যত্ন নেবে, এবির মতো করে তাকে ভালোবাসা দিয়ে বড় করবে। ম্যাক্সও তাকে প্রতিজ্ঞা করে যে সে এটা করবে। এমন সময় জেমস অন্য কোথাও গিয়ে লুকিয়েছিল এবং কাঁপছিল। আসলে তার পায়ে এক জম্বি কামড় দিয়েছিল, তাই সে নিজেকে মারতে চেষ্টা করছিল যাতে সে মেগানের জন্য হুমকি না হয়ে ওঠে। কিন্তু এখনও সে জম্বি হয়ে ওঠেনি, কারণ তার ইমিউন সিস্টেম ভালো ছিল এবং জম্বি হতে কিছু সময় লাগতে পারে। তাই সে নিজেকে মারল না এবং সবার কাছে যায়। পরের দিন যখন তারা তাদের যাত্রা শুরু করছিল তখন ম্যাক্স লক্ষ্য করলো যে জেমসের আচরণ কিছুটা অদ্ভুত মনে হয়। সে বুঝতে পারলো যে জেমস সংক্রমিত হয়েছে, তাই তাকে একা নিয়ে গিয়ে ম্যাক্স বলল, বলো নিজে মরতে চাইবে নাকি আমি তোমাকে মারব? কিন্তু জেমস বলল, এটা এখনও আসেনি, যখন প্রয়োজন হবে তখন আমি নিজেই মারা যাব। জেমস আরও বলল, তবে শোনো, যদি তুমি জম্বি হয়ে যাও তাহলে যাকে সবচেয়ে বেশি জানো অর্থাৎ মেগান, সেই তোমার প্রথম শিকার হবে। তুমি জানো না, যদি তুমি জম্বি হয়ে যাও তাহলে মেগানকে চিনতে পারবে না। তাই এখনও সিদ্ধান্ত নাও কি করতে চাও। তারপর একটু সামনে যাওয়ার পর তারা একটি বাড়ি দেখতে পেল। এটা দেখে মনে হচ্ছিল যেন ভিতরে কেউ আছে এবং তখন ভিতর থেকে একটি আওয়াজ আসে, তোমরা তোমাদের অস্ত্র ফেলে দাও, না হলে গুলি করে মারা হবে। এটা শুনে সবাই তাদের অস্ত্র একটি বাক্সে রেখে দেয়। তখন ডেভিড নামে একজন পুরুষ আসে এবং সে সবাইকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে বলে, মাফ করে দিও, মনে হয়েছিল তোমরা চোর, তাই আমি এমন ব্যবহার করেছি। দেখো, আমি একজন বিজ্ঞানী, আমি এখানে একা থাকি এবং যদি চাইতাম তাহলে আমি এখান থেকে চলে যেতে পারতাম, কিন্তু এমন স্থানে গবেষণা করতে অনেক সুবিধা হয়। সে জানায়, এই যে ভাইরাস ছড়িয়ে পড়েছে এটা যদিও একটি খারাপ জিনিস, কারণ এর কারণে মানুষ জম্বি হয়ে গেছে, তবে এর একটা ভালো দিকও আছে। এর ফলে মানুষের মধ্যে আপগ্রেড হয়েছে। যেমন দুর্বল মানুষ জম্বি হয়ে মরে যাবে, কিন্তু যারা শক্তিশালী হবে তারা বেঁচে থাকবে। তাদের কাছে এটা অদ্ভুত লাগে, মনে হচ্ছে যেন এই ভাইরাসটি সে নিজে ছড়িয়ে দিয়েছে যাতে সবাই ধ্বংস হয়ে যায়। কিন্তু এর আগে তারা কিছু ভাবার সুযোগ পায়, তারা অচেতন হয়ে যায়, কারণ ডেভিড যে জোস দিয়েছিল তাতে মাদক জাতীয় কিছু ছিল। শুধু জেমস ইনফেক্ট হয়নি, কারণ সে জুস পান করেনি, কিন্তু তার উপরও ওই ইনফেকশনের প্রভাব দ্রুত পড়তে শুরু করেছিল। যখন সে ডেভিডের উপর হামলা করার চেষ্টা করছিল তখন ডেভিডের কাছে একটি ডিভাইস ছিল যার থেকে কিছু ফ্রিকোয়েন্সি বের হয় যা জেমসকে থামিয়ে দেয়। ডেভিড বলেছিল, এই ডিভাইস আমি বছরব্যাপী পরিশ্রম করে তৈরি করেছি, যার মাধ্যমে আমি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারি এবং জম্বিরা আমার কিছুই করতে পারবে না। ডেভিড তখন তাদের সবাইকে বন্দি করে রাখে এবং তাদের জ্ঞান ফিরে আসার পর বলে, আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাও? সে তোমার সাথে দেখা করতে চায়। এরপর সে তার স্ত্রীর কাছে নিয়ে আসে যে একজন জম্বি ছিল এবং সে তার স্ত্রীর ক্ষুধা মেটাতে মানুষদের শিকার ধরত। এবার তার কাছে এক না 4 জন শিকার ছিল, যার ফলে তার স্ত্রীর আনন্দ হবে। কিন্তু তারপর জেমস তার সে জম্বির স্ত্রীর উপর আক্রমণ করে নিজেকে মুক্ত করে। এরপর সে সবাইকে মুক্ত করে এবং পালিয়ে যেতে শুরু করে। পালানোর সময় তারা ডেভিডের গাড়ির চাবি নিয়ে ডেভিডের গাড়ি নিয়ে চলে যায়। এখন ডেভিডের মন ভারী হয়ে যায়, কারণ তার স্ত্রীর আনন্দ নষ্ট হয়েছে এবং সে প্রতিশোধ নিতে চায়। যখন ম্যাক্স গাড়ি চালাচ্ছিল তখন জঙ্গলের মধ্যে লুকানো হাজার হাজার জম্বি তাদের পেছনে পড়ে যায়। সে দ্রুত গাড়ি নিয়ে কলোনির দিকে চলে যাচ্ছিল, কিন্তু পথে একটি ভাঙা গাছের কারণে তাদের গাড়ি থেকে নামতে হয়। সবাই জম্বিদের মধ্যে আটকা পড়ে যায় এবং মনে হচ্ছিল যেন এখন তাদের কেউ সাহায্য করতে আসবে না। তখন জেমস বলে, তোমরা সবাই চলে যাও, আমি তো ইনফেক্ট হয়েছি, আমি এইসব জম্বিদের সামলাবো, তাতে তোমাদের পালানোর সময় হবে। মেগান অবশ্যই তাকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু জেমস তাকে বোঝায়, আমার জীবন তোমার সন্তানের জন্য বাঁচা উচিত, তাই আমাকে যেতে দাও। আমার সন্তানকে বলো তার বাবা তাকে খুব ভালোবাসতেন।
এরপর জেমস জম্বিদের মধ্যে চাপিয়ে পড়ে এবং সাহসিকতার সাথে তাদের মোকাবেলা করতে শুরু করে। এই সময় তারা সবাই কলোনির দিকে পৌঁছায়। সেখানে জেমসকেও এক জম্বি এসে মেরে ফেলে। তবে তার পরিশ্রম কাজ করে, কারণ তার কারণে ম্যাগ এবং বাকি সবাই কলোনি পর্যন্ত পৌঁছে যায়, যা একটি নদীর মাঝখানে অনেক বড় বড় নৌকা দিয়ে তৈরি করা হয়েছিল। কলোনির লোকেরা জম্বিদের উপর গুলি চালিয়ে তাদের ভিতরে নিয়ে আসে। কলোনিতে পৌঁছানোর পর ম্যাক যেহেতু প্রসবের সময় হয়ে গিয়েছিল, তাই একটি মহিলা তার সাহায্য করে যাতে সে সন্তানের জন্ম দিতে পারে। অন্যদিকে ডেভিড ম্যাক্স তারা পিছনের কলোনিতে পৌঁছে যায়, যেখানে সে অনেকগুলো মৃত জম্বি দেখে এবং বলে, এরা কি মনে করে? এরা কি নিজেদের ভাগ্য বদলাতে পারবে নাকি এটা অসম্ভব? আমি সব মানুষের কাছে প্রমাণ করব যে তারা জম্বির সামনে কিছুই নয়। মেগান একটি শিশুর জন্ম দেয়, তবে সেই মহিলা ম্যাক্সকে এসে জানায় যে আমরা শিশুটিকে বাঁচাতে পেরেছি, কিন্তু মেগান আর বাঁচবে না। কিছু সময়ের মধ্যে সেও মারা যাবে। ম্যাক্স যদি শেষবার তার সাথে কথা বলতে চায় তবে সে তাকে দেখা করতে যেতে বলে। যখন ম্যাক্স মেগানকে দেখতে যায়, মেগান তাকে বলে, তুমি কি তোমার প্রতিশ্রুতি মনে রেখেছ? ম্যাক্স, তোমার প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে। আমার সন্তানকে ভালোবাসবে, তাই না? এটা শুনে ম্যাক্স আবেগপ্রবণ হয়ে তাকে কোলে তুলে নেয়, কারণ ম্যাক্সের স্ত্রী এবং তাদের সদ্য আগত সন্তানও জম্বিদের দ্বারা মারা গেছে। অন্যদিকে ডেভিড তার ডিভাইস ব্যবহার করে অনেক জম্বিকে আকর্ষণ করে ভোলকানোর কাছে নিয়ে যায় এবং তাদের কলোনির মধ্যে পাঠিয়ে দেয়, যা দেখে কলোনির ভিতরে হট্টগোল শুরু হয়। সবাই দিশাহীন হয়ে ছুটতে শুরু করে এবং তারা সেখানে উপস্থিত লোকেদের শিকার করতে থাকে। যদিও কলোনির লোকেরা জানতো যে এটা হওয়াই ছিল, তাই আগে একটি আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করে রেখেছিল, যা নদী থেকে বের হয়ে উপরে চলে যাওয়া যেত। তাই সবাই সেই টানেলে চলে যায় এবং যখন ম্যাক্স জম্বিদের মারে, তখন অন্য এক জম্বি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু প্রথমে ম্যাক্স নিজেকে বাঁচিয়ে ডেভিডের ডিভাইসটি ভেঙে ফেলে, যার ফলে সমস্ত জম্বি ডেভিডের দিকে চলে যায় এবং তাকে বড় আনন্দে তাদের শিকার বানিয়ে ফেলে। এইদিকে যখন এবি পালাচ্ছিল, তখন তার পিছনে একটি জম্বি পড়ে যায়, কিন্তু যখন এবির চোখ সে জম্বির ব্রেসলেটে পড়ে, তখন সেখানে এবি লেখা ছিল, যা দেখে এবি হতবাক হয়ে যায়। এটা দেখে এবি মনে করে তার বাবা এখন একটি জম্বিতে পরিণত হয়ে গেছে এবং সে জানে না যে সামনে কে আসছে। তারপর যখন সে ম্যাক্সকে আক্রমণ করে তাকে কামড়ানোর জন্য যায়, তখন অবশেষে না চাইতেও এবি তার বাবার জম্বিকে গুলি করে। এরপর সবাই কলোনি থেকে বের হয়ে আসে এবং কলোনিকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয়। কলোনি উড়ে যাওয়ার পর সবাই আশা হারিয়ে ফেলে যে তাদের কিছুই হবে না, কিন্তু ম্যাক্স তাদের আশ্বস্ত করে যে বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আমরা নদীর তীরে এগিয়ে যাব, আশা করি সেখানে আরেকটি বস্তি পাব। এই কথা শুনে সবাই খুশি হয়, কারণ এখন এই অন্ধকার পৃথিবীতে ম্যাক্স তাদের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছিল। এইভাবেই সবাই ম্যাক্সের সাথে সামনে এগিয়ে যেতে থাকে এবং কিছুটা সময় পর তারা একটি দ্বীপে পৌঁছে, যেখানে কোনো জম্বি নেই। এখন তারা সবাই সেই দ্বীপে তাদের নতুন জীবন শুরু করতে পারে এবং ম্যাক্স এমন একটি স্থানে পৌঁছেছে যেখানে তারা নিরাপদে থাকতে পারবে। এই দৃশ্যের সাথে সিনেমার কাহিনী শেষ হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী আরও এক নতুন চমৎকার ভিডিওতে দেখা হবে।